আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যে বিষয়টা সম্পর্কে আজকে কথা বলবো সেটা হইতেছে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি, সেটা সম্পর্কে। আমার এতটা জ্ঞান নাই যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলবো, কিন্তু আমার ফ্যামিলিরও আমার ছোট বোন কি লেখাপড়া করতেছে, তো সেই সুবাদে কি কিছু বিষয় যেটা কি অনেকদিন ধরে কি মাথায় ঘুরপাক খাইতেছে, সেটা হইতেছে আপনি দেখেন বাংলাদেশে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠান, গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বাইরেও কি অনেক প্রাইভেট প্রতিষ্ঠান, কি শিক্ষা প্রতিষ্ঠান কি আছে। ঠিক আছে, প্রাইভেট প্রতিষ্ঠান প্রত্যেকটা দেশে আছে, আমাদের দেশেও থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হইতেছে আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছি, আমার প্রাইভেট প্রতিষ্ঠানে লেখাপড়া কইরাও কেন আমাকে আবার প্রাইভেট পড়তে হবে? আমি কোচিং শেষ করে কেন আবার কি আমাকে প্রাইভেট পড়তে হবে? তো কি ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করতেছি, যেটাই কি প্রাইভেট প্রতিষ্ঠানের কোচিং শেষ করেও আমার আবার কি ওই সাবজেক্টের উপরে কি প্রাইভেট পড়তে হবে, প্রাইভেট পড়তে হতে বাধ্য। তুমি প্রাইভেট পড়বা না মানে কি, তার মানে তুমি কি শিখতে পারবা না। তোমার পরিপূর্ণভাবে শেখার জন্য কি অবশ্যই কি তোমাকে আবার প্রাইভেট পড়তে হবে। আর যেগুলা গভর্নমেন্ট আছে সেগুলোর তো কথাই বাদ দেন, সেগুলো হয়তো প্রাইভেট না পড়লে টিচারদের স্পেশাল কি ফোর্স আছে, যে স্টুডেন্ট প্রাইভেট পড়বে না সে কোনো স্টুডেন্টই না, এরকমও কিছু প্রতিষ্ঠান আছে। সব যে তা না, সব শিক্ষক যে এরকম সেটা বলতেছি না, কিছু প্রতিষ্ঠানের এরকম কি হাজারো কি প্রমাণ আছে যে কি তারা বাধ্যতামূলক ওই শিক্ষকের কাছে যে সাবজেক্ট ক্লাস করতেছে, যে ইংরেজি শিক্ষক বা গণিত শিক্ষক যে ক্লাস নিতেছে, তার কাছে যদি প্রাইভেট না পড়ে সে কি ওই স্টুডেন্টে কি ক্লাসের মধ্যে স্টুডেন্ট হিসাবে কি গণ্য করে না। সবার কথা বলতেছি না, এটা কি নির্দিষ্ট কিছু শিক্ষক এরকম আছে। এই যে আমাদের একটা প্রাইভেট প্রতিষ্ঠানে লেখাপড়া করে প্রাইভেটের যে একটা সিস্টেম, আর এই যে দিন শেষে, বছর শেষে, যুগ শেষে আমরা একটা কি বেকার যুব সমাজ বা বেকার একটা জনগোষ্ঠী তৈরি হইতেছি। আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কি ধরনের এডুকেশন সিস্টেম চলতেছে বা কি ধরনের শিক্ষা আমাদের দেওয়া হইতেছে, যে শিক্ষা কি 1000 ছাত্র বের হইলে কি 5 জন ছাত্রের জব হয় না। শুধু যদি দেশের ক্ষেত্রে তা না, তারা যদি দেশের বাইরেও আসে সেক্ষেত্রেও সেম পরিস্থিতি। হাজারে কি হয়তো 5 জন, লাখে হয়তো কি 1000 বা 1200 লোক কি তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী কি জব পাইতেছে, আর বাকিগুলা কি তার যোগ্যতার অনেক নিচের পজিশনের কি জবে অ্যাপ্লাই করতেছে, তারপরেও জবগুলা হইতেছে না। এই যে যোগ্য ব্যক্তির যোগ্য জব না হওয়ার কারণ গুলা বুঝতে পারতেছি না। আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয় এইটাই, আমার সব সময় এটা কি আমি আমার মাথায় নিয়ে ঘুরি যে আমি এটা সম্পর্কে কি যদি আমি একদিন সুযোগ পাইতাম, তো ওই রকম তো কোনো জায়গায় সম্ভব না। আমার কাছে যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আমি অবশ্যই কি সেটার মাধ্যমে অন্তত শেয়ার করতে পারি। অনেকের ভালো নাই লাগতে পারে, সেটা আলাদা হিসাব। যে এই যে ক্লাস প্লে থেকে শুরু হইলো প্রাইভেট ক্লাস প্লের একটা স্টুডেন্ট যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়, সে কি কোচিং শেষ করে আইসা, স্কুল শেষ করে আইসা কি আবার তাকে প্রাইভেট পড়তে হবে। এই যে একটা সিস্টেম, এই যে একটা যে গরিবের যে সন্তান আছে তারা কি লেখাপড়া ওই স্কুলে পাঠাইতেছে, যা পড়তেছে মন চাইলে এই সেই, তারপরেও কি তারাও চেষ্টা করতেছে প্রাইভেটে দেওয়ার জন্য। কারণ কি আমাদের দিমাগ বা আমাদের যে মগজ, আমাদের যে ব্রেনে এরকমভাবে কি ওয়াশ করা হয়েছে, প্রাইভেট না পড়লে সে কোনো স্টুডেন্ট না, সে কখনো ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু হাজারো প্রমাণ আছে যে প্রাইভেট ছাড়াই কি ভালো রেজাল্ট করতেছে। কিন্তু এইগুলা কি আমাদের ওই যে আমরা দেখতেছি ক্লাসের 50 জনের মধ্যে 40 জন প্রাইভেট পড়তেছে, আমি তো প্রাইভেট না পড়লেও হবে না। তার মধ্যেও দেখবেন কি প্রাইভেট ছাড়াই কি সবচেয়ে ভালো রেজাল্ট করতেছে, এরকম স্টুডেন্ট আছে, প্রমাণ সহ দিতে পারবো।
এই যে প্রাইভেট প্রতিষ্ঠানে প্রাইভেট ক্লাস প্লে থেকে ক্লাস 1 এর একটা স্টুডেন্ট, ক্লাস 2 এর একটা স্টুডেন্ট, তার কি এমন লেখাপড়া আছে তাকে প্রাইভেটই পড়তে হবে? স্কুল তাকে পড়ানোর মতো ক্ষমতা রাখে না, বা কোচিং যে কোচিংয়ে তাকে দিল 4 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করলো, ক্লাস 1 এর একটা স্টুডেন্টে কি পড়ানোর মতো ক্ষমতা রাখে না, 4-5 জন টিচার কি তাকে পড়াইতেছে, তারপরেও কি তাকে প্রাইভেটই পড়তে হবে? প্রাইভেট না পড়লে সে স্টুডেন্ট হতে পারবে না, সে ভালো কিছু শিখতে পারবে না। বাকি ক্লাস 1, 2, 3 এর একটা স্টুডেন্টকে কি 10 থেকে 12টা 5টা 6টা সাবজেক্ট পড়ানো হইতেছে। এত পড়ানোর দরকার নাই, যে পড়াকে আমাদের ভবিষ্যৎ বা আমাদের বাস্তবিক জীবনে কোনো ভ্যালু দিতেছে না, ওই ধরনের এডুকেশন সিস্টেম আমাদের দরকার নাই। তো সহজ হিসাব, যেটাকে আমি আমার বাস্তব জীবনে আমি কখনোই কি ওই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কোনো ভ্যালু পাই নাই বা কোনো জায়গায় দিতেছে না। যতটুকু করছি ক্লাস 1-এ পড়লেও তার একটা যোগ্যতা অর্জন হয়। 1 বছর লেখাপড়া করছে, 1 বছর কি মনে করেন আপনি 3 মাস 6 মাসে কি কোরআন হেফজ করতে পারে? সেটা তার সারা জীবন দুনিয়া এবং আখিরাতে কাজে দেয়। 3 মাস 6 মাস 1 বছরে কোরআন হেফজ করা সম্ভব। আর আপনারা 12 বছর লেখাপড়া করে কি কোনো শিক্ষক আছে? আজ পর্যন্ত কোনো শিক্ষকরে দেখছেন কোন স্টুডেন্টের সাথে যায় এনে দাঁড়াইছে বা দাঁড়াবে যে আমার এই স্টুডেন্ট, আমার এই 1000 স্টুডেন্ট জব দিতে হবে, আমরা ভালো করে লেখাপড়া করেছি, ভালো করে লেখাপড়া করাইছি? সেটা হবে না। তারা কি প্রাইভেট পর্যন্তই স্টপ, তাদের ফুল স্টপ? হ্যাঁ আছে, সে ধরনের শিক্ষকও আছে, সেটা আলাদা হিসাব। তাদের সম্মান সবসময় থাকবে, তাদের সম্মান সবসময় করি, তাদের সেলুট সবসময় করি। কিন্তু কি বেশিরভাগ বর্তমান অবস্থা কি অর্থাৎ কি তারা তাদের জব সেক্টর থেকে যে অর্থাৎ তাদের যে শিক্ষকতার যে স্যালারি পাইতেছে তার বাহিরেও কি যদি প্রাইভেট না পড়ে তাদের সংসার চলতেছে না। কিন্তু কি একজন ইমামের সংসার ঠিকই চলতেছে, 5,000-6,000 টাকা বেতন, ইমামের সংসার ঠিকই চলতেছে। এই যে একটা সিস্টেম, ক্লাস 1, ক্লাস প্লে 2, 3 প্রাইভেট বাধ্যতামূলক পড়তেই হবে মিনিমাম 3 সাবজেক্টের উপরে। এই সিস্টেম চেঞ্জ করে এমন কোন সিস্টেম তৈরি করেন যেটা কি স্কুল থেকে যে শিক্ষক গভর্নমেন্ট থেকে অর্থাৎ আমাদের সরকারি ফান্ড থেকে যে স্যালারি দিচ্ছে ততটুকুর ভিত্তিতে সীমাবদ্ধ থাকেন এবং স্কুল টাইমের ভিতরে কি পড়া শেষ করান, বা যতটুকু সম্ভব হোমওয়ার্ক দিবেন, পরের দিন সেটার উপরে কি আলোচনা হবে বা পরের দিন ক্লাস হবে। এই প্রাইভেটিক সিস্টেম ঠিক আছে, এমন সময় আসে যে দেখেন ক্লাস 8-এর পর থেকে ক্লাস 9-এ আমাদের কিছু সাবজেক্ট যেটার উপরে কি আমাদের প্রাইভেট, হ্যাঁ ঠিক আছে ওই সময় শুরু হইতে পারে, কিন্তু ক্লাস 2, 3, 4, 5, 6 কি এমন জিনিস পড়াইতেছেন সেটা ক্লাসের আধা ঘন্টার ক্লাস, এমনও ক্লাস আছে 1 ঘন্টা ক্লাস নিতেছে, ক্লাসে শেষ হইতেছে না। আলাদাভাবে 1 ঘন্টা প্রাইভেট পড়লে খুব শেষ হয়। এই তো আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।